হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে টিফিন করার সময় ভাবছিলাম কী দিয়ে টিফিন করি। আর রোজের আলু সেদ্ধ বা তরকারি খেতে ভালো লাগে না, একঘেয়েমি। সেই জন্য বাড়িতে একটু আলু মশলা বানিয়ে ফেললাম। তার জন্য একটু সেদ্ধ করা আলু নিয়েছি, একটু কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, একটু রসুন ও একটু আদা সব কুচিয়ে নিয়েছিলাম। আর দেখো, প্রথমে কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে রসুন কুচোগুলো দিয়ে দেবে। তারপর রসুনটা হালকা ভাজা হলে কাঁচা লঙ্কা বা আদা দিয়ে ভালো করে ভেজে নেবে। আর আমি আলুটা আগে থেকেই সুন্দর করে সেদ্ধ করে একটু হাতে করে মেখে রেখেছিলাম, যাতে আমার কড়াতে ভাজতে সুবিধা হয়। তো এগুলো একটু ভাজা হয়ে আসলে একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। হলুদ দেওয়ার পর ওই যে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম ওইটা হচ্ছে ওই মশলাটার সাথে দিয়ে দেবো। আর এই আলু মশলাটার টেস্ট পুরো সেই চপের যে আলু হয় না, সেই টাইপের হয়ে যাবে। তুমি এই আলু মশলাটা দিয়ে চপও বানাতে পারবে। যে সবসময় তো চপ খেতে ভালো লাগে না, সেই জন্য শুধু আলু মশলাটাই বানিয়েছিলাম। তোমরা চাইলে এই আলুটা বানিয়ে চপও বাড়িতে বানিয়ে খেতে পারো। এবার মশলাটার সঙ্গে আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে, আর একটু ভেজে নিতে হবে। আর দেখো, আমি প্রথমে না নুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষে গিয়ে নুনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে একটু ভেজে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো সেদ্ধ আলুটাকে। আর তার মধ্যে একটু চিলি ফ্লেক্স আর একটু তোমার জিরে গুঁড়ো দিয়েছিলাম আমি, যাতে টেস্টটা আরেকটু সুন্দর হয়। সব কিছু দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা মিক্সড করে নেবো আর একটু ভেজে নেবো আরেকটু। আর তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর দেখো, আমরা সব কিছু নিয়ে এবার খেতে বসে গেছি। আর তরকারি ছিল একটু ঘুগনির, আর এটা আলু মশলা বানালাম, আর এই যে মুড়ি। এবার নাস্তা কমপ্লিট করব।